প্রতি বছরের মতো এবছরও জন্মাষ্টমী উপলক্ষে আমরা তাড়াতাড়ি করে সাজুগুজু করে চললাম আমার মায়ের বাড়িতে। আমাদের যাওয়ার কথা ছিল একটু দুপুর, কিন্তু একসাথে যেতে যেতে একটু দেরিই হয়ে গেছিল। গিয়ে দেখি ঠাকুরমশাই একেবারে বসে পড়েছে পুজোতে। আর কিছু বলার আগে তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করাই। মা নিজেই বড্ড সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে পুজোর আয়োজন করেছে। আমি একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, সেগুলো একটু দিচ্ছি ঠাকুরকে। আর এই যে বলছিলাম না, মা খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিজেই আয়োজন করেছে। দেখো, সবটা মা নিজে হাতে করেছে, সাজিয়েছে সুন্দর করে, সব কিছু পরিবেশন করেছে। অন্যান্যবার আমি আগের দিন যাই বা সকাল থেকে থাকি, মাকে হেল্প করি, কিন্তু এই বছরটা পুরোটাই মা নিজে করেছে একা। আমাদের ঠাকুরমশাইও খুব ভালো, একদম ভক্তি ভরে পুজো করেন। শুভ বড্ড মনোযোগ দিয়ে আজকে পুজো শুনছে, দেখছে। রয়েছে মাম, রয়েছে চৈতি আন্টি, আর এই হচ্ছি আমি। পুজোর দিনে একটু লাল পাড় শাড়ি না পরলে হয়? আমি কিন্তু সাজুগুজু করে এবছর একেবারে ফিটফাট। শুভ পুজোর জন্য নিয়ে এসেছে মালপোয়া, নারকোলের একটা সন্দেশ আর মনোহরা টাইপের একটা সন্দেশ। আর সেটা ঠিক আমার সামনেই রাখা ছিল। আমি পুজো করব না প্রসাদের দিকে মনোনিয়োগ করব বুঝতে পারছিলাম না। এত আমার ইচ্ছে করছিল একটা মালপোয়া খেতে। ভাবছিলাম কখন পুজোটা শেষ হবে আর আমি প্রসাদ পাবো। অন্যান্যবারে অনেকে আসে, বাট এবছর মা ছোট করেই করছে। তো পাশের বাড়ির আমার দাদার ছেলে এসেছিল, তার সাথে আমার মাসিরা এসেছিল, আর আশেপাশের বাড়ির কজন এসেছিল। ব্যাস, এবছর একদম ছোটোখাটো করেই অনুষ্ঠান করা হচ্ছে। দিদি আসতে পারেনি, কারণ দিদি কলকাতার বাইরে রয়েছে অনুষ্ঠানে, তাই ও আসতে পারেনি। রিয়ানের পরীক্ষা চলছে, শান্তনুদা মানে আমার জামাইবাবু, ওর জ্বর হয়েছে, তাই ওরা কেউই আসতে পারেনি। বাড়িতে পুজো হলে বাড়ির পরিবেশটাই একেবারে অন্যরকম হয়ে যায়। ধূপ ধুনোর গন্ধে মন এক্কেবারে ভরে ওঠে। আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। আমাদের মামবাড়িতে রাধাকৃষ্ণের খুব বড় মন্দির রয়েছে। ছোটবেলা থেকে দেখেছি মামবাড়ির যে মন্দিরের প্রতিষ্ঠা দিবসটা, সেটা খুব ধুমধাম করে পালন করা হতো। কিন্তু আমাদের বাড়িতে, নিজেদের বাড়িতে খুব একটা পুজো অর্চনা কোনোদিনই হতো না। মা সময়ও পেতেন না। এখন মা সময় পায়, তাই জন্মাষ্টমী আর লক্ষ্মী পুজোটা মা নিষ্ঠা ভরে করেন। পুজোর সময় শুলুনি আসতে পারেনি, তাই একটু বেলা করেই এসেছে। আর এসেছে আমার ছোট মামার মেয়ে সাথী দিদি। আর চলছে প্রসাদ খেতে খেতে নানান রকমের গল্প। আটটা গল্পর মাঝেই 8:30 কখন যে বেজে গেল বুঝতেই পারলাম না। আর পাতে চলে এলো গরম গরম খিচুড়ি, তার সাথে লুচি, আলুর দম, লাবড়া, নানান রকম ভাজা ভুজি, চাটনি, পায়েস, পাঁপড়, নানান রকম মিষ্টি আর মিষ্টি সুজি। আর কি, 2 পেটুক মিলে জমিয়ে খেলাম।